সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে সংক্ষেপে আলোচনা করব এবং ইলেকশন পরবর্তী ওভারঅল মার্কেট কেমন যাবে এবং কোন কোন সেক্টর ভালো হওয়ার সম্ভাবনা বেশি এই নিয়ে কিছুটা আলোকপাত করব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই তুলে ধরছি টেকনিক্যালি ওভারঅল মার্কেটের অবস্থান। প্রথমে আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের ডে চার্ট নিয়েছি। লাস্ট ট্রেডিং সেশনে মার্কেট ক্লোজ হলো 6244 পয়েন্টে এবং 6246 পয়েন্টে এসে আমরা কিছুটা রিজেকশন লক্ষ্য করছি। এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। যদিও পরপর দুটো দিন আমরা বুলিশ ক্যান্ডেল লক্ষ্য করছি, কিন্তু ভলিউম ছিল সিগনিফিক্যান্টলি লো। সো ওভারঅল টার্নওভার কিন্তু অনেকটা কমে গেছে। লাস্ট ট্রেডিং সেশনে টার্নওভার হয়েছিল প্রায় 344 কোটি টাকা এবং তার আগের দিন টার্নওভার হয়েছে 291 কোটি টাকা। সো টার্নওভার অনেকটা কমে গেছে। এটা হয়তো ইলেকশনের আগে মার্কেটে একটা আনসার্টেনিটি কাজ করছিল, যার কারণে হয়তো বড় বড় ইনভেস্টররা মার্কেটে ইনঅ্যাক্টিভ ছিল, তারা হয়তো সাইডলাইনে ছিল, এই কারণে টার্নওভার অনেকটা কমে গেছে। এখানে আমরা একটি ওয়েভ প্যাটার্ন আইডেন্টিফাই করেছি এবং এই ওয়েভ প্যাটার্নের যে ট্রেন লাইনটি আমরা ড্র করেছি, এই ট্রেন লাইনটি রেসিস্ট্যান্স হিসেবে এখন অ্যাক্ট করছে আর এটি একটি ফলিং ওয়েভ প্যাটার্ন। এখন যেহেতু লো ভলিউম নিয়ে একটি বুলিশ প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি এবং এখানে কিছুটা রিট্রেস হয়েছে, সো নেক্সট ট্রেডিং সেশনগুলোতে মার্কেট কিছুটা রিট্রেস করার সম্ভাবনা বেশি। মার্কেটের এখন যে স্ট্রং রেসিস্ট্যান্স সেটি রয়েছে 6267 পয়েন্টে। রিসেন্টলি এই জোন থেকে মার্কেট রিট্রেস হয়, যদিও মার্কেট 6280 পয়েন্ট পর্যন্ত হিট করেছিল। মূলত 6267 কিংবা 68 থেকে 6280 এই জোনটিতে ভালো রকমের একটা সেল প্রেশার মার্কেটে রয়েছে। বর্তমানে এই ওয়েভ প্যাটার্নটি যদি ব্রেকআউট করতে পারে, মার্কেট ইমিডিয়েটলি আবার হয়তো 6260 থেকে 70 পয়েন্ট পর্যন্ত মার্কেট রিচ করবে এবং এখানে এসে কিছুটা আবার ব্যাক পেতে হবে। এই জোনটিতে আসলে কিছুটা সেল প্রেশার মার্কেট ফেস করবে। এই রেসিস্ট্যান্সগুলো যদিও এই জোনগুলোতে কিছুটা সেল প্রেশার হচ্ছে, এগুলো কিন্তু খুব একটা শক্তিশালী রেসিস্ট্যান্স বলে আমরা মনে করছি না। তবে ওভারঅল মার্কেট 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্টটি সেটিকে রেসপেক্ট করছে না। এখানে মার্কেটে কিছুটা ইনকনসিস্টেন্সি কিংবা মার্কেটের কিছুটা উইকনেস প্রকাশ পাচ্ছে। এই জোনটিতে কিন্তু আমরা লক্ষ্য করছি যে একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু ড্রাইভ দিয়েছিল এবং 20-50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর কিছুদিন সাস্টেইন করেছিল, কিন্তু ওভারঅল আবার রিট্রেসমেন্ট হয়ে যায় এবং 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। নট অনলি দ্যাট, 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট অবস্থান করছে। সো ওভারঅল মার্কেট স্ট্রং থেকে স্ট্রঙ্গার হবে যদি মার্কেট 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ওঠে এবং ফাইনালি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে যদি মার্কেট রিচ করতে পারে, মার্কেটে নতুন করে আমরা র্যালি এক্সপেক্ট করতে পারি। আদারওয়াইজ এখন যেটা হচ্ছে, মার্কেট কিন্তু সাইডওয়ে মুভ করছে। সো ইন শর্ট, মার্কেট এখন যদি এখান থেকে রিট্রেস করে 6246 পয়েন্ট থেকে, এখান থেকে রিট্রেস করে মার্কেটের পরবর্তী যে সাপোর্ট সেটি হবে 6229 থেকে 6230। এই জোনটিতে এসে আবার সাপোর্ট নেবে এবং কোনো একটা পয়েন্টে এসে এই গ্যাপটি হয়তো ফিল আপ করে এখানে কোনো একটা পয়েন্ট থেকে ব্রেকআউট মার্কেট হয়তো দেবে এবং ইমিডিয়েটলি মার্কেট হয়তো 6268 থেকে 70 পয়েন্ট এই জোনে এসে আবারও একটা সেল প্রেশার ফেস করবে। সো এখানে একটি ব্রেকআউটের জন্য আমরা এখন ওয়েট করছি এবং এই জোনে আরেকটি ব্রেকআউটের জন্য আমরা ওয়েট করছি এবং এই জোনে এখন যে ব্রেকআউটটি দেবে, এই মার্কেট কিন্তু ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার এর আন্ডারে চলে যাবে যদি 6270-এর উপর মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। এখন এক নজরে দেখে নিচ্ছি উইকলি চার্টে মার্কেটের অবস্থান। উইকলি চার্টে কিন্তু মার্কেট 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে, এটা একটা ভালো দিক। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন সেটি রয়েছে 6239 পয়েন্টে। সো লঙ্গার হরাইজনে মার্কেটকে আমরা যেটা প্রজেকশন করছি, 2024 সালের মিডলে কিংবা শেষের ভাগে মার্কেট রিসেন্ট যে হাইটি করেছিল 2021 সালে, এই হাইটিকে চেস করবে এবং এটিকে ব্রেকআউট করে নিউ একটি হায়ার হাই ক্রিয়েট করার সম্ভাবনা অনেক বেশি। দীর্ঘদিন ধরে মার্কেট কিন্তু সাইডওয়ে মুভমেন্ট করছে।
এছাড়াও আমরা বিভিন্ন নিউজ থেকে যে ইনফরমেশনগুলো পাচ্ছি, মার্কেটে কিছু ফান্ড নতুন করে হয়তো ইনভেস্ট হবে। এছাড়াও ইলেকশনকে কেন্দ্র করে কিছুদিন ধরে একটা মার্কেটে আনসার্টিনিটি ছিল, এই কারণেও কিছুটা ফান্ড মার্কেট থেকে কিন্তু এখন সাইডলাইনে আছে এবং বড় বড় কিছু ফান্ড হয়তো ইলেকশন পরবর্তী সময় নতুন করে মার্কেটে প্রবেশ করবে। এখন আমরা সেক্টর ওয়াইজ টার্নওভার যদি দেখি, ইঞ্জিনিয়ারিং সেক্টরের টার্নওভার সর্বাধিক হয়েছিল লাস্ট ট্রেডিং সেশনে, প্রায় 48 crore কিংবা 49 crore প্রায়। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের টার্নওভার হয়েছিল প্রায় 46 crore, ফার্মাসিউটিক্যাল সেক্টরের টার্নওভার হয়েছিল প্রায় 31 crore এবং মিউচুয়াল ফান্ড এই সেক্টরটিতে টার্নওভার হয়েছিল 27 crore। ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটিতে টার্নওভার হয়েছিল প্রায় 27 crore। গত 1-1.5 মাসের যে ধারাবাহিকতা টার্নওভারের সেদিক বিবেচনা করলে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে সুন্দর একটা ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি। এই দুটি সেক্টরে বরাবরই টার্নওভারের মধ্যে একটা সুন্দর ধারাবাহিকতা রয়েছে এবং এই দুটি সেক্টর সামনের দিনগুলোতে ভালো করার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও 2024 সালে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ভালো করার সম্ভাবনা অনেক বেশি, এই কারণেই যে ব্যাংক ইন্স্যুরেন্সের যে নীতিমালাটি দীর্ঘদিন ধরে আটকে ছিল সেটি রিসেন্টলি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর 2024 সালে অনেক ভালো করবে বলে আমরা আশা করতে পারি। এছাড়াও জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটা ভালো র্যালি হয়েছিল। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর প্রায় 2 বছর ধরে ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছে, সো এই সেক্টরটি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর রিসেন্টলি একটা ভালো রকমের একটা মুভমেন্ট আমরা দেখেছি, সো আবারও একটা ভালো পারফরমেন্স এই সেক্টরটিতে আমরা আশা করছি। এছাড়াও আরও একটি সেক্টরকে আমরা অধিক গুরুত্ব সহকারে বিবেচনা করছি, আইটি সেক্টর। আইটি সেক্টর ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 2024 সালে সার্ভিস বেসড যে কোম্পানিগুলো সেগুলো ভালো হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সো আইটি কিন্তু এখন বর্তমানে গ্রোয়িং একটি ফেজে রয়েছে এবং এই সেক্টরের স্টকগুলো ভালো করার সম্ভাবনা বেশি এবং 2023 সালের একটা লং প্যাসেজ অফ টাইম আমরা লক্ষ্য করছি আইটি সেক্টরের স্টকগুলোতে ভালো র্যালি হয়েছিল এবং দীর্ঘদিন প্রায় 6-7 মাস ধরে কিন্তু সেক্টরটি ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছে। সো এই সেক্টরটি আবার ঘুরে দাঁড়িয়ে একটা ভালো মুভমেন্ট আমরা আশা করছি এই সেক্টরটিতে। এছাড়াও আরও কিছু সেক্টর ভালো হতে পারে, টেক্সটাইল সেক্টরের কিছু সিলেক্টিভ স্টক, প্রিন্টিং অ্যান্ড পেপার সেক্টরের কিছু সিলেক্টিভ স্টক এবং এছাড়াও কিছু স্টকে অত্যাধিক মানি ফ্লো আমরা গত 1 বছর ধরে লক্ষ্য করছি এবং ভালো পারফরমেন্স রয়েছে। সো যে স্টকগুলোতে হাই লিকুইডিটি রয়েছে, ভালো পারফরমেন্সের মধ্যে কিছুটা ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছিলাম, সেই স্টকগুলো যখন আমরা সিলেকশন করে যদি স্ট্রং ডিমান্ড জোনে এন্ট্রি নিতে পারি, সেই স্টকগুলো থেকেও একটা ভালো গেইন করা সম্ভব। এছাড়াও ওভারঅল মার্কেট যদি স্ট্রং হয়, একটি সেক্টর ভালো করার সম্ভাবনা অত্যাধিক, সেটি হচ্ছে মিউচুয়াল ফান্ড। ওভারঅল মার্কেট যখন গ্রো করবে, মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু প্রফিটে চলে যাবে এবং প্রফিটে করতে পারলে, ওরা ভালো প্রফিট করতে পারলে ডিভিডেন্ডও ভালো দেবে এবং সেই হিসাবে মিউচুয়াল ফান্ডও ভালো করার সম্ভাবনা রয়েছে। এবং মিউচুয়াল ফান্ডস এই সেক্টরে বিভিন্ন ফান্ডগুলো এখন সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। সো যেই ফান্ডগুলোর হিস্ট্রিক্যাল পারফরমেন্স ভালো ডিভিডেন্ড ইল্ড রয়েছে, সো ওই ধরনের ফান্ডগুলোতে লং টার্ম ইনভেস্ট করা যেতে পারে। সো বন্ধুরা, এটাই ছিল ওভারঅল মার্কেট নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।